পৃথিবীতে যারা বড় হয়েছেন প্রত্যেকেই তার মা বাবার আব্বা আম্মার দোয়া নিয়ে বড় হয়েছে। বাবা মার দোয়া ব্যতীত কেউ বড় হতে পারে। এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরেই যাদের কাছে আমরা চিরঋণী তারা হলেন আমাদের বাবা এবং মা। আল্লাহ বলেছেন, আমার আনুগত্যের পরে, আমার ইবাদতের পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করো। কেন সন্তানের জন্য আব্বা আম্মার খেদমত এত গুরুত্বপূর্ণ? কেন সন্তানের জন্য পিতামাতার সাথে উত্তম আচরণ করা এত গুরুত্বপূর্ণ? তার কারণ হলো তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবী বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার আব্বা আম্মার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, তোমার আব্বা আম্মার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। এর মানে হলো কেউ যদি তার মা বাবাকে অসন্তুষ্ট রাখে তার উপরে অসন্তুষ্ট থাকবেন কে? আর কেউ যদি তার মা বাবাকে স্যাটিসফাইড রাখে তার উপরে স্যাটিসফাইড হয়ে যাবেন কে? খুব সেনসিটিভ কথাবার্তা, কিন্তু আপনার বাপকে আপনার মাকে যদি আপনি আঘাত করেন, তাদেরকে যদি কষ্ট দেন, আল্লাহ আপনাকে মাফ করবেন না, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন, তোমার পিতামাতা এমন গুরুত্বপূর্ণ তোমার জন্য, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা। তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, আবার তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। তার মানে হলো পিতা মাতাকে যদি সন্তুষ্ট করো তাহলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি তোমার পিতা মাতাকে নারাজ করে ফেলো, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না রে বান্দা। আল্লাহর নবীকে একবার জিজ্ঞেস করা হলো, এই হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে উত্তম সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আস-সালাতু লিমাওয়াকিতিহা, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো সময় মতো সালাত আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। এটি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কাজ। এরপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো, সুম্মা আই, এরপরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? আল্লাহর নবী বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, সময় মতো নামাজ আদায় করার পরেই আল্লাহর কাছে সবচাইতে পছন্দের কাজ হলো পিতা মাতার খেদমত করা। আরেক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে ভয়াবহ কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করে দিব না? আমার উম্মতরা শোনো, আমি কি তোমাদেরকে ভয়াবহ কবিরা গুনাহ সম্পর্কে সতর্ক করব না? সালাসান, তিনটা কবিরা গুনাহ সম্পর্কে সাবধান করছি। একটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই তিনটা কবিরা গুনাহ একসাথে উল্লেখ করেছেন নবীজি। বলেছেন এর মধ্যে একটা অন্যতম গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। তার মানে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে বেয়াদবি করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আস্তে বলবেন না, জোরে বলেন, সগীরা না কবিরা গুনাহ? কি করে আপনি আপনার আব্বার সাথে বেয়াদবি করেন? আপনার আব্বা বুড়া মানুষ, চিকিৎসা করান না, তার খেদমত করেন না, দেখাশোনা করেন না, উল্টা অপেক্ষা করতেছেন কখন এই বুড়া বাপটা মারা যায়। এই স্কুল কলেজের ছেলেরা শোনো, যারা এখনো বাপের হোটেলে খাও, তোমার বাপের সাথে প্রায় সময় রাগ করো, বাপ এদিকে যাইতে বললে ওইদিকে যাও। এক সপ্তাহ, আগামী এক সপ্তাহ তোমার বাপ থেকে পয়সা না নিয়ে একটু চলো, বুঝবা দুনিয়া কত কঠিন। বাবাকে চিনো না এখনো, তোমার বাপকে চিনো না, তোমার তো মনেও নাই সেই জন্মের পর থেকে তোমাকে বাবা মাথার ঘাম পায়ে ফেলে। আমরা যারা বিয়ে করে বাবা হয়েছে এটা আমরা বুঝি, সন্তানের জন্য কত মায়া না? হ্যাঁ, তো আপনার জন্য তো আপনার বাপের এরকম মায়া ছিল। ওই যে মশিউর রহমান ভাই একটা গান গেয়েছে, জন্য কত সুন্দর। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী,
খুব দামি সে যে খুব দামি। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সংগ্রামী সে তো সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবা 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 বাবা। থেমে যায় সব সব তবু সে তো থামে না। ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না। বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবী সেরা মানব। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক। সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি। বাবাকে আপনি চিনলেন না, এই বাবা আপনার ছোট্ট কাল থেকে আপনাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কত স্যাক্রিফাইস করে আপনাকে লালন পালন করেছে। বুড়া বাবা, বয়স্ক মানুষ বিছানায় পড়ে আছে, বয়স্ক বৃদ্ধ হয়েছে, সেই বাবার আপনি খোঁজ নেন না। অসুস্থ মানুষ চিকিৎসা করান না। সেই বাবা কত কষ্ট করেছে আপনার জন্য, মনে নাই আপনার? ছোটবেলা রাতের বেলা ঘুম থেকে উঠেছেন, বাবা আপনাকে কুলে নিয়ে ঘুম পাড়িয়েছে। অসুস্থ হয়েছেন, সেই বাবা কাঁধে নিয়ে কুলে নিয়ে ঘুম পাড়িয়েছে। রোগ কমে না, আপনাকে নিয়ে নিয়ে হসপিটালে দৌড়িয়েছে। তার কাছে টাকা ছিল না, পাশের বাড়ি আরেকজনের কাছে গিয়ে ধার করেছে, হাতে পায়ে ধরে টাকা এনে আপনাকে নিয়ে হসপিটালে গিয়েছে, চিকিৎসা করাছে। সেই বাপ অসুস্থ, আপনি আজকে বাপের দিকে তাকানো না। দিনাজপুর শহরে বসবাস করেন, রংপুরে থাকেন, ঢাকা শহরে বাস করেন। একদিন একটু প্রতিদিন বাবার সাথে ফোনে একটু কন্টাক্ট করতে পারেন না, যোগাযোগ করতে পারেন না। এই বাবা, আর অন্যদিকে মা, মায়ের কথা কি বলবো, বাপের চাইতে তো মা আরো বেশি কষ্ট করেছেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, বাপের চাইতে মায়ের হক 3 গুণ বেশি। জুড়ে বলেন কত গুণ বেশি? এক সাহাবী জিজ্ঞেস করলেন, সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাবে কে? কোন ব্যক্তি আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাবে? আল্লাহর নবী বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। দ্বিতীয়বারও মায়ের কথা বললেন। সাহাবী তৃতীয়বার বললেন, সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন, উম্মুক। তৃতীয়বারও মায়ের কথা বললেন। সাহাবী চতুর্থবার বললেন, সুম্মা মান, তারপরে কে? একবার নবীজি বললেন, আবুকা, তোমার বাবা। 4 নম্বরে নবীজি বাবার কথা বললেন। এর আগে কয়বার মায়ের কথা? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়বার? 3বার মায়ের কথা বললেন। কমিটি কোথায়? ওয়াজের কমিটি কোথায়? 1-2 জন আছেন। আচ্ছা, আপনি আসেন ভাই, আপনি বসেন, আপনি বসেন। আপনারা 2-3 জন আছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। আরো আছেন বেশ কয়েকজন। দেখেন, এটা সুন্দর করে বুঝায় যায়। এই যে কিছু মানুষ উঠতেছে না, এদের কারো পেশাব চাপছে, কারো বিড়ির নেশা ধরছে, কারো পানের নেশা ধরছে, কারো আবার অফিসিয়াল কাজের দরকার পড়ছে। তো এইরকম রাত 11টার পরে প্রধান বক্তা উঠাইয়া মানুষকে কষ্ট দিয়েন না। আমার যদি 10টার সময় দিয়ে দিতেন, এতক্ষণে মোনাজাতও করে ফেলতাম, মন ভরে আলোচনা করতাম, মানুষও মন ভরে শুনতো। তো এমন একটা পরিস্থিতিতে দেন, কারো পেশাবে ধরে, কারো বিড়ির টান মানে, সিগারেটের টান মানে, মাঝখান থেকে উঠে, আর এদিক থেকে আমার কনসেন্ট্রেশন কি হয়ে যায়, ব্রেক হয়ে যায়। যাই হোক, আমি একটু, আপনারা তো আজকের মাহফিলের প্রধান অতিথি, মূল আকর্ষণ আপনারাই আকর্ষণ। আপনারা না আসলে সুন্দর হইতো, এটা আপনারা প্রধান অতিথি। আমি আপনাদের কাছে 15 মিনিট চেয়ে নিতে চাই। আপনারা কি 15 মিনিট উঠাউঠি না করে সবাই বসে থেকে আমাকে সহযোগিতা করতে পারবেন? সবাই ওয়াদা দিলেন তো? আমিও আমার কথা রাখবো, কষ্ট দিব না। আমিও আপনাদেরকে 15 মিনিটের বেশি কষ্ট দিব না। সবাই সময় দিবেন তো আমাকে? আমি চাই, শোনেন, একটা মাহফিলে আলোচনার মূল একটা বার্তা দেওয়া হয় কোথায়? শেষের দিকে। ওই শেষটা না শুনে চলে গেলে তো হকটা আদায় হয় না।
এজন্য আমি চাই ছুটিটা একসাথে হোক। আপনারা আমাকে সময় দিবেন তো? সাহাবী প্রশ্ন করেছিলেন, খেদমত করব কার সবচাইতে বেশি? নবীজি মায়ের কথা বলেছেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? তার মানে বাপের চাইতে মায়ের হক কয় গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা মনে মনে বেজার, আমাদের চাইতে কেন তাদের 3 গুণ বাড়ানো হলো? কারণ তারা 3টা কাজ, এমন 3টা কাজ করেছেন যেগুলো আপনারা কিয়ামত পর্যন্ত করতে পারবেন না। এই 3টা কাজ কি? 1 নাম্বার হলো সন্তান পেটে নিয়ে গর্ভধারণ করা। এটা আপনাদের কাজ না মায়েদের কাজ? এটা আপনারা করেন নাই, করবেন না, করতে পারবেন না, এজন্য আপনারা এর কষ্ট বুঝেন না। এমনি এমনি মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়ায়া দেন নাই, কারণ আছে। 3টা এমন কাজ আছে যেগুলো মায়েরা করেন, এগুলো বড় কষ্টের কাজ। এর মধ্যে 1 নাম্বারটা হলো গর্ভধারণ করা, 2 নাম্বারটা হলো প্রসব করা, সন্তান ডেলিভারি করা, এটাও মায়েদের কাজ। 3 নাম্বার হলো বুকের দুধ পান করানো, এটাও মায়েদের কাজ। এই 3টা কাজ পৃথিবীর কোনো বাবা করতে পারে না, বিধায় বাবার চাইতে মায়ের হক আল্লাহ তাআলা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বাবার চাইতে মায়ের খেদমতের গুরুত্ব আরো বেশি। কারণ মা এমন কষ্ট সহ্য করেছেন যেই কষ্টগুলো মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কোরআনে কারিমে আল্লাহ কি বলছেন শুনেন। কোরআনে কারিমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলছেন, আর আমি মানুষকে তাদের পিতা মাতার সাথে ইহসান করার, সদাচরণ করার আদেশ করছি। বিশেষ করে মায়ের কথা আল্লাহ এভাবে বলছেন, হামালাতহু উম্মুহু ওয়া ওয়াদাআতহু কুরহা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। বিশেষ করে তার মা তাকে অনেক কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন, এরপরে তাকে প্রসব এবং দুধ ছাড়াতে সময় লেগেছে 30 মাস। আবার কোরআনে কারিমের 31 নম্বর সূরা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে তাদের পিতামাতার সাথে ইহসান করার জন্য উপদেশ দিচ্ছি। বিশেষ করে মায়ের কথা আল্লাহ বললেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছেন। আহারে, যারা বিয়ে করেছেন বিবাহিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। বিবাহিত ভাইরা আমার দিকে তাকান, এটা অবিবাহিতরা বুঝবেন, আপনারা ভালো বুঝবেন। বিয়ের পরেও কেমনে আপনি আপনার মায়ের সাথে এত খারাপ আচরণ করেন। আপনার গর্ভবতী স্ত্রী যখন রাতে আপনার পাশে ঘুমায়, আপনার বউ ঘুমায় না, শুধু কান্না করে, আপনি বলেন, বিবি, প্রিয়তমা স্ত্রী আমার, প্রিয়তমা তুমি ঘুমাও না কেন, আর এত নড়াচড়া করো কেন, মাঝে মাঝে চোখের পানিও ছাড়ে। বউ তখন বলে, কেমনে ঘুমাবো বলেন, পেটের ভিতরে তো আপনার সন্তান, নড়াচড়া করে করে আমারে ঘুমাতে দেয় না, মাঝে মাঝে এমন লাথি মারে, মনে হয় যেন কলিজাটা একেবারে ছিঁড়ে যাচ্ছে। আপনার বউ এমন কথা বলে, এই কথাগুলো শুনে কি আপনার বিবেকে এটা আসে না? আরে, যখন আমি আমার মায়ের পেটে ছিলাম, আমিও তো আমার মাকে এভাবে রাতের বেলা ঘুমাতে দেই নাই। আমার মাকে আমি এভাবে কষ্ট দিয়েছি। 1 রাত আর 2 রাত নয়, 9 মাস 10 মাস পর্যন্ত আমরা আমাদের মায়ের পেটে ছিলাম। আর আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে গর্ভধারণ করতে গিয়ে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেছেন। সামনে তো শীতকাল এসে যাচ্ছে, শীতকালে আমরা কম্বল লেপ গায়ে দিয়ে
খুব আরাম করে ঘুমায়, কিন্তু গর্ভবতী নারী ঘুমাতে পারে না। উনার পেটের ভিতরে যখন সন্তান গভীর রাতে নড়াচড়া আরম্ভ করে, এমন বেদনা আরম্ভ হয়, ঘুম থেকে উঠে নীরবে নীরবে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বালিশটা ভিজায় ফেলে। রাত এভাবে কাঁদতে কাঁদতে চলে যায়। দিনের বেলা আবার সংসারের সকল কাজ করে, ঘরের সবাইকে খাওয়ায়, নিজে খাইতে পারে না। খাইতে গেলে বমি বমি ভাব হয়। এরপরেও যখন প্লেটটা নিয়ে বসলো, সঙ্গে সঙ্গে সন্তান নড়াচড়া আরম্ভ করার কারণে বমি বমি ভাব তৈরি হয়ে গেল। খেতে পারল না। ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে বালিশের মধ্যে মাথা রেখে কেঁদে কেঁদে বালিশটা ভিজায় দিয়েছে। এই রকম একদিন, এক রাত নয়, একদিন নয়, কত রাত আর কত দিন যে মা কেঁদে 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 সময় কাটিয়েছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই মায়ের সাথে কেমনে আপনি বেয়াদবি করেন, সেই মাকে কিভাবে আপনি আঘাত করেন, কেমনে মাকে কটু বাক্য বলেন, ধমক দেন, ঝিরকি দেন, চোখ রাঙিয়ে কথা বলেন। আহারে, সেই মা আপনাকে এইভাবে 9 মাস 10 মাস পর্যন্ত পেটে ধারণ করলো। এরপরে যেই দিন আপনার ডেলিভারির সময় আসলো, প্রসব বেদনা আরম্ভ হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকে মা টেনশনে পড়ে যান, চিন্তায় পড়ে যান। কত নারী সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে চলে যায়। মায়ের দুশ্চিন্তা আরম্ভ হয়। বারবার স্বামীর কাছে এসে হাত ধরে বলে, যদি কোনো বেয়াদবি হয়, তোমার হক নষ্ট হয়, মাফ করে দিও। সন্তান জন্ম দিতে গিয়ে আমি যদি মারাও যাই, সন্তানটাকে দেখে শুনে রাখিও। আর কেঁদে কেঁদে রাতের বেলা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। ডেলিভারির বেদনা, প্রসব বেদনা যখন আরম্ভ হয়, তখন ওই মা আপনার জন্য এত দয়া মায়া দেখিয়েছে। বারবার বলেছে, আল্লাহ 9টা মাস 10টা মাস আমি কষ্ট করে যে সন্তানকে আমি আমার পেটে ধারণ করেছি, এই সন্তান এখন দুনিয়াতে আসার সময় হয়েছে। এই সন্তানটাকে জন্ম দিতে গিয়ে যদি তোমার এই বান্দির মরণ হয়, তুমি আমাকে তোমার কাছে উঠায় আনিও, তারপরেও আমার সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখাইও। এই মা যখন এবার ডেলিভারির রুমে চলে গেলেন, যখন তার প্রসব বেদনা আরম্ভ হয়ে গেল, এটা আপনারা কেমনে বুঝবেন বলেন? আপনারা তো পুরুষ মানুষ, আপনারাও বুঝবেন না, আমিও বুঝবো না। তবে এটা কিছুটা উপলব্ধি করা যায় মাঝে মাঝে। হাসপাতালে লেবার রুমের কাজ দিয়ে গেলে, লেবার রুম যেখানে মহিলাদের ডেলিভারি হয়, সেই রুমের আশপাশ দিয়ে গেলে এত জোরে চিৎকার চেঁচামেচি শোনা যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা তার আছে। কিন্তু আমার মা, আপনার মা, আমাদের প্রত্যেকের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। এত কষ্ট, এই যন্ত্রণা, এই কষ্ট কেমন এটা আমরা বুঝবো না। কেবলমাত্র গর্ভধারিণী মা আর আল্লাহ ছাড়া এটা কেউ বুঝবে না। এভাবে করে এত কষ্ট করে মা জন্ম দিলেন। জন্ম দেওয়ার পরেও আমার মায়ের কষ্টের শেষ হলো না। 2 বছর 2.5 বছর পর্যন্ত এই মা বুকের বিনিআমাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ঠিক আছে মাইক একদম ঠিক আছে وأشهد أن سيدنا وسندنا
وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري আমি নাম বলে মোনাজাত করব আর যারা দিবে দেখবেন মোনাজাতের আগে দিবে এখন মানুষকে একটু একটু শুনতে দেন আপনারা হ্যাঁ আপনারা কথা বলেন অসুন্দর করেন না সুন্দরভাবে আমরা শেষ করব ইনশাআল্লাহ
কোথায় ছিলাম ভুলেও তো গেলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে কান্না করছেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আপনার তো ওয়াদা রাখলেন না। হ্যাঁ, আমি ভাই আপনাদের এলাকার এই পরিস্থিতির সাথে আমি আসলে নিজেকে মানায় নিতে পারি না। আমার বাড়ি সিলেট, আমাদের এলাকায় 10টার সময় মাহফিল বন্ধ হয়, শেষ হয়ে যায়। আর আপনাদের এলাকায় আমার এনে উঠাইছেন কখন? 11টায়। তো 2টা পর্যন্ত হইলে 2টা পর্যন্ত বসতো। আমি কি এখানে গীত গাই নাকি? কিচ্ছা করতেছি নাকি? হ্যাঁ, বক্তৃতা রেকর্ড হইতেছে না? কুরআন হাদিস ছাড়া অন্য কিছু আছে? তো আপনার এত খারাপ লাগে কেন? না, আমি তো গান পারি না, তাহলে গায়ককে দাওয়াত দিতে হবে। কোরআনের মাহফিল তো গান বাজনা আর আজান দেওয়ার জায়গা না। এটা কি আজান দেওয়ার জায়গা? অনেকে আছে আজান দেয় মাহফিলে বসে, একটু পর পর গান গায়। 3 মাস 4 মাস এই এলাকায় মানুষ কষ্ট করে টাকা উঠাইয়া ধান উঠাইয়া মাহফিলের আয়োজন করছে গান শোনার জন্য আর আজান শোনার জন্য নাকি? আজান তো ডেইলি 5 বার শুনে। এত বড় আয়োজন করে কেন? ঢাকা থেকে সিলেট থেকে বড় আলেম নিয়ে আসে কেন? যেন 1 ঘন্টা 2টা ঘন্টা শুধু কুরআন আর হাদিসের আলোচনা শুনে। যাই হোক, আপনারা আমাকে একটু ফিনিশিং করতে দেন, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? কালকে আমি ঠাকুরগাঁও গেছিলাম। ঠাকুরগাঁও মিডিয়ার ভাইরা, ওরা আপনারা কি ছিলেন না ওখানে? 2 ঘন্টার উপরে সময় দিয়েছি। পিন পতন নীরবতা, একেবারে নীরব থেকে হাজার হাজার মানুষ আলোচনা শুনেছে, একটা মানুষ উঠেও নাই। কেন উঠবে? দিয়েছে কখন জানেন? 10টার আগে উঠে দিছে। এই টাইমে আমি মানে মাহফিল শেষ করে অলরেডি পঞ্চগড়ের পথে ওইদিকে ঢুকে গেছি। তো আগে উঠাবেন, দেখবেন মানুষও আগে যাবে, মানুষ শুনবেও, মানুষ খোরাক নিয়ে বাড়ি যাবে ইনশাআল্লাহ। আর আমি মাহফিলে আবুল তাবুল কথা বলি না। কেন বলবো? আমি তো আসার আগে পড়ালেখা করে আসি। আমি যা বলবো এখানে আমার পয়েন্ট নোট করা আছে। আমি কিছুক্ষণ এই লাইনে কিছুক্ষণ ওই লাইনে যাব না। আমি এখানে আসার আগে কয়েক ঘন্টা লেখাপড়া করে আসছি যে এই পয়েন্টে মানুষকে এই মেসেজ দিব। তো আমার তো এর বাইরে যাওয়ার সময় নাই, সুযোগও নাই আমার। আমি তো যা বলবো বলে এসেছি, তার 50 ভাগ শেষও করতে পারি না এখন। কিন্তু আপনি আমার পরিবেশটাকে ঠিক রাখতে দিলেন না। সঠিক সময় দিবেন, শেষও হবে, সুন্দর হবে, মানুষও খোরাক নিয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন যেন আগামীতে আমরা আরো সুন্দর করতে পারি। বলেন আমিন। তো আবু হুরায়রা কান্না করছেন। নবীজি বললেন, কাঁদো কেন? মা মেরেছেন। নবীজি বললেন, মা মেরেছেন এই কারণে তুমি আমার কাছে অভিযোগ করতে এসেছো নাকি? তোমার মা মারছেন, আমার কিছু করার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা কাফেরা ছিলেন। তিনি বললেন, আমি তো বিচার দেওয়ার জন্য আসি নাই, তো কেন এসেছো? আপনি একটু দোয়া করেন আমার মাকে যেন আল্লাহ হেদায়াত দেন। সংক্ষিপ্ত করে বলতেছি, আল্লাহর নবী দোয়া করেছেন, হেদায়াতও দিয়েছেন। এই হাদিসটা এজন্য বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, মা যদি কাফেরা হয়, বাপ যদি কাফের হয়, তাদের সাথে উত্তম আচরণ করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়াতে ভালো আচরণ করতে হবে। বিশেষ করে মা বাবার বার্ধক্যের কথা আল্লাহ এই আয়াতে বলেছেন, যে আয়াত নিয়ে আলোচনা করছি, অগোছালো ভাবেই শেষ করছি আজকে। ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। পিতামাতার একজন অথবা উভয়জন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বার্ধক্য বয়সে মানুষ দুর্বল হয়ে যায়, এজন্য আল্লাহ দুর্বল কালের কথা উল্লেখ করে বললেন, ফালা তাকুল্লাহুমা উফ। বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না, তাদের সাথে রাগ করে কথা বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। আমরা বললাম, আল্লাহ তাহলে কেমনে কথা বলবো? আল্লাহ শিখিয়ে দিলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সম্মানজনক ভাষায় তোমার বাবা মার সাথে তুমি কথা বলো, আর তাদের জন্য দোয়া করো। দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিলেন।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا দয়া পরবেশই তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও আর দোয়া করো, হে আল্লাহ আমার বাবা মা আমাকে যেভাবে ছোট্টকালে আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, এই বার্ধক্য বয়সে কিংবা দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার মা বাবাকে তুমি এইভাবে করে তোমার রহমতের কুলে লালন পালন করো। বলেন আমিন। এই দুইটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর থেকে আমরা কি কি বার্তা পেলাম, আজকে শিক্ষা কি কি পেলাম, আসেন আমরা 2 মিনিটে বের করি। এক, প্রথম শিক্ষা আমরা পেয়েছি, আজকে ইবাদতের অর্থ জেনেছি। ইবাদত মানে হলো কি? আনুগত্য। 2 নম্বর বার্তা পেয়েছি, শুধু নামাজ রোজা হজ যাকাত আনুষ্ঠানিক ইবাদতের নাম ইবাদত নয়, বরং 24টা ঘন্টা আল্লাহর হুকুম মেনে প্রত্যেকটা সেক্টর আল্লাহর বিধান মতো পরিচালনার নাম হলো ইবাদত। 3 নম্বর শিক্ষা আজকের আলোচনা থেকে পেয়েছি, এই কোরআন শুধু মসজিদে মানলে হবে না, মসজিদের বাইরে সব জায়গায় হুকুম চলবে কার? 4 নম্বর শিক্ষা আমরা পেয়েছি, আল্লাহর আনুগত্যের পরে যাদের খেদমতের হুকুম আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ তাআলা তার ইবাদত যে আয়াতে ফরজ করেছেন ওই আয়াতে মা বাবার আনুগত্যকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা কত বড় কথা। 5 নম্বর শিক্ষা হলো, পিতামাতা এমন সেনসিটিভ, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা হজ যাকাত মাহফিলে 1 লাখ টাকার সদকাও শেষ, নষ্ট, বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে। এজন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ আব্বা আম্মাকে মনে কষ্ট দিয়ে থাকেন মাফ চাইবেন। আমি আমার একটা ব্যক্তিগত আমল যুবক ভাইদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলে যাই, আমি যখনই বাড়িতে যাই, আমার বাবা বেঁচে নেই, যখনই বাড়িতে যাই, যতবার মায়ের সামনে যাই ততবার মাকে বলি, মা যদি কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট থাকেন দয়া করে মাফ করে দেন। আমার মা প্রায় সময় বলেন, তুমি এতবার মাফ চাও কেন? তখন আমি বলি, আম্মা আমি চাই না কোনো একটা কারণে আমার উপর অসন্তুষ্টি নিয়ে আপনি দুনিয়া থেকে যান, কারণ এটা আমার আল্লাহর হুকুম। আপনি অসন্তুষ্ট হলে আমার সব আমল বাতিল হয়ে যাবে। বাবা মা যাদের আছেন, ভাই একটু রাতের বেলা রুমে গিয়া বলেন, বাবা আপনার মাথাটা টিপে দিই, পাটা টিপে দিই, ঘুম পাড়াই। ছোটবেলায় আপনারে ঘুম পাড়াইছে কে? আপনার বাবা মা। আপনি আপনার বাবা মাকে ঘুম পাড়ান। কয়জন ভাই এখানে আছেন আমি জানি না, যে রাতে বাসায় থাকলে মা বাবাকে ঘুম পাড়ায় তারপরে ঘুমান? কয়জন এখানে আছেন সর্বশেষ কোন দিন আপনার আব্বা আম্মাকে একসাথে নিয়ে বসে খাবার খেয়েছেন, মাছের বড় টুকরাটা, গোশতের ভালো টুকরাটা আব্বার প্লেটে আম্মার প্লেটে দিয়ে বলেছেন, আব্বা আপনি এটা খান? সর্বশেষ কবে করেছেন মনে করে দেখেন। সর্বশেষ কবে আপনি বাজার থেকে ফল এনে লুকাইয়া আম্মার রুমে গিয়ে বলেছেন, আপনার একটু মুখে তুলে খাওয়ায় দেই? আপনি তো ছোটবেলা আমারে কত মুখে তুলে খাওয়াইছেন। মা বাপ বলবেন দরকার নাই দরকার নাই, কিন্তু খাওয়ায় দেন। মা বাপ খাবে আর মনে মনে বিড়বিড়িয়ে বলবে, আল্লাহ আমি আমার ছেলেটার উপর খুশি হয়েছি, তুমিও তার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, দুনিয়া আখিরাত আপনার সফল হয়ে যাবে। অনুরোধ করে যাচ্ছি, আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, আব্বা আম্মাকে আঘাত দিবেন না। আব্বা আম্মাকে যারা আঘাত দিবে, কষ্ট দিবে, দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, ভবিষ্যতে আপনারা দূর দূরান্ত থেকে কোনো মেহমান বক্তা নিয়ে আসলে যত দ্রুত সম্ভব আপনারা তাকে স্টেজে উঠাবেন। এতে করে দূর থেকে আসা মানুষের অন্তরও শান্তি হবে, বক্তা নিজেও কথা বলে মজা পাবে। আল্লাহ আমাদেরকে এই কথার উপরে আমলের তৌফিক দেন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে শুনবো, না থাকলে আমি মুনাজাতের আগে, অনেকেই বসে থাকেন যে হুজুর যখন দোয়া করবে প্রধান অতিথি, দোয়ার আগে আমি একটু দানে শামিল হব, এই আশায় অনেকে বসে থাকেন। এজন্য এমন কেউ থাকলে আপনারা দিয়ে দিবেন, আমরা আপনার জন্য দোয়া করব। আজকের সম্মানিত বিশেষ মেহমান জনাব শফিকুল ইসলাম লিটন সাহেব, মাশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার সাদকা কবুল করুন। 2,000 নগদ দিয়েছেন, বাকিটা দিয়ে দেন। মোহাম্মদ নাজমুল হক সাহেব কৃষ্ণচন্দ্রপুর, নগদ 1,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। মা বোনদের প্যান্ডেলে কি আপনারা দিয়েছিলেন ব্যাগটাই? মাশাআল্লাহ, আল্লাহ মা বোনদের সদকাও কবুল করেন। আপনারা আমারে রেখেই চলে যাচ্ছেন, কি আজীব অবস্থা। সবাই বসেন, আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনাদের সভাপতি সাহেবের কোনো কথা আছে? নাই? আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন সেই বিকেল থেকে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত হয়ে গেল, তোমার অসংখ্য বান্দা বান্দিরা এখানে এখনো বসে আছেন। দুনিয়াবি কোনো স্বার্থে নয়, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার কালামে পাকের আকর্ষণে এখানে ছুটে এসেছেন। এই গভীর রাতে আমরা যারা হাত তুলেছি, কম হোক বেশি হোক, জীবনে সবাই আমরা গুনাহ করে ফেলেছি। মাবুদ গো, আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি, কিন্তু আমরা এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও। এখানে দেখতে পাচ্ছি দাড়ি পাকা আমার অনেক মুরব্বী বাবারা এসেছেন, এত রাত পর্যন্ত তারা বসে আছেন। আল্লাহ, আমার এই বাবাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, তাদেরকে মাসুম বানায়া বাড়ি ফিরাইয়া দাও। আমার এই বয়স্ক বাবাদেরকে ইমানি জিন্দেগি তুমি দান করে দাও। অসংখ্য যুবক ভাইদেরকে সামনে বসা দেখতে পাচ্ছি। আল্লাহ, আমার এই যুবক তরুণ ছাত্র ভাইদেরকে তুমি মাফ করে দাও। আমার এই ভাইগুলোকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। মহিলা প্যান্ডেলের দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার মা বোনেরা, দান সদকায় তারাও শামিল হয়েছেন। আল্লাহ, আমার মা বোনদেরকে তুমি মাফ করে দাও, তাদের প্রত্যেককে আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। পর্দা তাদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, পরহেজগার মুত্তাকি বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন মাফ করে দাও। এই কৃষ্ণচন্দ্রপুর চিরির বন্দর এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা